আমার গলায় রাম দেখতেছে। আমরা তো 15-20 জন ছাত্র আছি। ছাত্র স্যার ম্যাডাম দিয়ে মনে হয় ওই 20 জন মতন আছে। তা আমরা আইসি যে 8-9 জন আইসি, তাতে সব ফ্রি ফায়ারে লাগে আছে। আর আমার কাছে ক্লাস নিয়ে কথা যে স্যারের, সে তো মনে করে গুড় খেয়ে মনে পাঠায় আছে। এখন কি আর এই সব ফ্রি ফায়ার খেয়াল মালের সাথে কথা কয়। আমি একটুখানি মালের সাথে কথা কই। মালের সাথে কথা কথা কইলো, আজ যেহেতু আসিনি তাই একটু ফোন বলছি। হ্যালো, জানো কনে তুমি বাড়ি গিয়েতেছ? আল্লাহ, দেখো দিন আজকে হাফ স্কুল স্যারেরা এন একটাও আসেনি। আমি ভাবলাম যে আজকে দুজনে মিলে একটু তাড়াতাড়ি গল্প করবো। তা তুমি হেন ভাত খাওনি? ও ভাত খাওয়া লাগবে না, তুমি আসো, তোমার আজকে রেস্টুরেন্টে নিয়ে যাবো না। তুমি আসো, তুমি আসি একটু গল্প করি, দুজনে রেস্টুরেন্টে যাবো। তাড়াতাড়ি চলে আসো। তোমার বাড়িতে মানতেছে না আমাকে প্রেম, তাই জন্য তোমার আসতে যাচ্ছে না। তাহলে তো ভারী একটা ঝামেলা। চাপ নিয়ে না, চাপ নিয়ে না। আমার পরিচিত একটা সাধু বাবা আছে, বেল গাছ নামক এক গাছ তলায় বসে। সেখানে আমি যাবানে যাই দেখি সাধু বাবার সাথে একটু কথা বলে দেখি বস করা যায় কিনা। কতক্ষণ আমার কাছে তোমারে পাঠাবে না, আমি একটু দেখে দিই দেই। এ আসলে ভালো কথা না তো, আমি তো তোমার ছাড়া বাঁচবো না জান, তুমি আমার সব। আমি দেখতেছি আজকেই সাধু বাবার কাছে যাবো, আজকেই, কোনো দেরি হবে না। তোমার কালকের মধ্যেই আমি নিয়ে চলে আসবো, ঠিক আছে? তুমি চাপ নিয়ে না, তোমার কোনো টেনশন নেই। আমি সাধু বাবার সাথে আজকেই কথা বলবো। কলেজে আসলাম, বাড়িতে একটু গুড়ও খাতি পারলাম না। মিলে মিলে যে কি হচ্ছে, মাস্টার কয়টা আছে, তা তো মনে হয় আজকে আসবে না। শুনেছে হাফ স্কুল আজকে বৃহস্পতিবার, ও মনে হয় ঘুমাচ্ছে না। আপনাকে দায়িত্ব সব আমার, ছেলে ফেলে মানুষ করুক, আর সব বাড়ি বসে খালি ঘুমাবে। ছেলে ফেলে কি হচ্ছে আজকে দেখে আসে। এটা কি আমার কলেজের ছাত্রছাত্রী নাকি মাইক্রো ছেলে? কিছু তো বুঝ দিছি। কিন্তু সব মনে হচ্ছে ধান কাটাকাটি। আমার স্কুলে তো এই সমস্ত ছাত্রছাত্রী না রে। হ্যাঁ, এরা তো আর একটা ফ্রি ফায়ার ঠেঙা আছে, বাড়িতে ভাত খেয়ে এসে মনে হচ্ছে জিড়ি এসছে, মাঠে ধান কাটতে এসে মনে হচ্ছে জিড়ি এসছে। তা আমার তো ছেলেমেলে এর আমার কথা না, যে একটু দেখে আসে আমার ক্লাস কত ঠিক আছে না, নাম্বার টাম্বার না রে, কখনো দূর ঠিকই তো আছে। ফুলাবান তো আমারই ফুলাবান। আর কি কব, এই সুমিন্দির পালে গেলে তো মানুষ করতে পারলাম না। এরা সিলেবাস দেশে, তা তো এরা পরীক্ষায় তো পাস করতে পারবে না। এনে তো মাঠে ধান কাটার বিষয়েও কোনো ই নেই, রচনা নেই। আবার ফ্রি ফায়ার খেলারও তো কোনো রচনা নেই। এরা তো এর পরেই লাগিয়েছে, একটু বসিয়ে নিলে একটু কথা কথা কয়ে নিলে। কাণ্ড কারখানা দিয়েছে। আমি যেটা সার মানুষ, আমার কি মূল্যায়ন দিচ্ছে? আসলাম কত কষ্ট করে বাড়ির ভাত না খাইয়ে, সে রাত্রি সাইডে খাইছি, সকালে হাত মুখ দিয়ে চলে আসছি, কেউ আসবে না, কোনো সার আমার একা ঠেঙা লাগবে না। আসিয়ে দেখি অবস্থা কি, দেহ দিন আসলে লাঠিটাও আজকে আনিনি। ওই দেহ ফিরি বা ঠেঙাচ্ছে, কি ঠেঙানো, মার মার মার। হ্যাঁ, দেহ ফোনে কথা করছে, আবার ভাই গার্লফ্রেন্ড মাইনে নিচ্ছে না বলে সাধু বাবার কাছে। সাধু বাবার কাছে আমি যাবা না, দাঁড়া দেখতেছি তোকে। কাণ্ড গাধে সিলে বিলি 2 দিন স্কুলে আসতে পারল না, মাস্টারেও অগ্রাহ্য করতেছে।
খেলা করতে করতে স্কুলে ঢুকলো, আমার সামনে এসে বসলো ফার্স্ট বেঞ্চে। দেখে ভদ্র মনে হয়, তুই এত অভদ্র তা তো জানতাম না। মাঝে মাঝে মনে হয় যে আমি আগে শিক্ষক না, পুরা আমার শিক্ষক। নাই মাস্টার আসলাম, বিরাট দিনে কানে কথা ঢুকতেছে না, সত্য কথা বললাম, কোনো কথা শুনতেছে না। কি করা যাবে, এত সুন্দর কথা বললাম, কান তো না যেন কি এক কান, এই কানতে তাকালি ওই কানের ফুটো দিয়ে ওই পাশে ওয়াল দেখা যায়। এগুলি রাজমিস্ত্রি আইনে ফুটো করা বন্ধ করে দিতে হবে। তোরা কি করতেছিস? তোরা ভালো আছিস? কোন বাড়ার বাড়ে গেম খেলার মধ্যে ডিস্টার্ব করতেছে। সারাইছে সকালবেলা আম্মু ঘুমের তে উঠোয়ে তো স্কুলে দিল পাঠাইয়ে, এত সকালবেলা শিখি তুই ঘুমের তে উঠে কি স্কুলে আসতে মন চায়? স্কুলে আসবো, এই ভাঙা তারের পর দেখে আটি ঠ্যাং দোকানে নামে কাটে, এটা বড় কথা না? মনে কষ্ট লাগে, প্রেম এক কান করলাম, তারে ফোন দিয়ে ঢেয়ে ঢেয়ে নিয়ে আসছি। তা আমি স্কুলে আসি পড়াশুনো কি করতে, আমি আসি ওই পাশাপাশি দুজনে বসে একটু গল্প গল্প করতে পারি, ভালোই লাগে। তা নেই আইসে কিনা যাই দেখি, যে আইসে কিনা। ওই সার তো আইসে, তা সারের সাথে তোমার বাপের তো ভালো সম্পর্ক। তা সারের কইলাম যে তোমার বাপের সাথে একটু কথা কথা কয়ে লাইন মাইন করাই দিতি। তা স্যার এসে স্যারের সাথে কথা কথা কয়ে নি। তা তুমি আসার দরকার নেই, আসতে চাও না, যেহেতু শীতলে গেছিলে শিয়ে থাও, আমি থাকি না জোড়াই মরাই দুইটা থাকতাম, গরম গরম লাগছে। তা যাই স্যারের সাথে আমি কথা কথা কই, তা রেখে দিলাম। আর বন্ধু কব না স্যার কব আগে? আরে যাই হোক, হ্যাঁ বলছিলাম যে ওই বন্ধুর সাথে তো আমার কইলাম ওই যে ওই বিষয় তা বললাম যে লাইন টাইন একটু করাই দিচ্ছি, আপনার তো আবার ওই ছেলের বাপের সাথে ভালো লাইন, তা কি দেখি করি যায়। কস্তি বাবু, আমি কি মাস্টার না তুমি মাস্টার বাবুদি? আরে আমরা তো বাইরে বন্ধু। বাইরে বন্ধু? স্কুল কলেজে কি তুমি তুমি কি এর কোনো আমার সাথে কোনো করলে কদিন তোমাকে কিভাবে মানুষ করছি, কদিন বাড়িতে খাই না খাই তোমাকে যে মানুষ তুমি আসে বসলে এর পারে মনে হলো যে আমি তোমার কুচি খুকি না, মনে করো তো আমি একটা আবেগের মধ্যে আছি। আবেগের মধ্যে আছো? কি হয়েছে? মাল কি দূরে চলে গেছে, আর দূরে যাবে, সমস্যা কি? আচ্ছা স্যার, আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। ও, তোমার আবার আবেগ আছে বিবেক নেই? হ্যাঁ, আচ্ছা কি কাহিনী কি শুনলাম? তো যা কইলে শুনলাম, তা কি গার্লফ্রেন্ড দিয়েছে? শুনলাম যে ওই যে মালের বাপের সাথে। হ্যাঁ, মালের বাপের সাথে কি বিয়ে হয়ে গেছে? মাল কি বিয়ে না, মাল বাপের কইয়েছে শীতের সময় চলে যাচ্ছে, একা একা মালেরও ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না। মালটা কি গো? ওই যাই হোক, মেয়ে। ও, ওই যে আপনার বাড়ির পাশে বাড়ি হয়েছে। যাই হোক, তা কলাম, তা সে আমার সে গার্লফ্রেন্ড, তার বাপের সাথে খেয়েছে যে আমার সাথে তার সে রিলেশন, তার বাপ মা রাজি হচ্ছে না, স্কুলে আসতে দিচ্ছে না। তা মনে করেন আমি স্কুলে আসি তো ওর কারণে, পরীক্ষা দিই সব ওর কারণে। ওর ডায়লগ হচ্ছে, তুমি পরীক্ষায় পাস না করলে আমি তোমার সাথে থাকবো না। তা জোর ঝুমুর করে ওরটা দেহে আমি লিখে একটু পাস করি। তা আপনারা তো কইলাম যে বিষয় আমার একটু লাইন করাই দিতি, তা তো যে মেয়ের বাপ তো রাজি হচ্ছে না। তা আপনি কিছু করেন? আমি তো করতে পারি, একটা সাধু বাবা আছে, তা ওর কাছে তুমি যাতে পারো, তবে বাধা একটাই আছে, বেশি কিছু না। আমার আবার গুড়ির সংকট যাচ্ছে তো, তা ওই জাহাজে করে এক প্যাকেট গুড় আমার আইনে দিয়ে নে, ব্যবসা বাণিজ্য করবা নে, মাঝে মাঝে একটু খাবা নে, চাটির মতন, একটু লাইন করে দিলি, তোমার ওই গার্লফ্রেন্ডও তোমার কাছে চলে আসবে না, সমস্যা নেই। আমি সাধু বাবার কাছেও যাবা নে, আর আপনিও একটু বাপের একটু কানাবাস করে দেন, বোঝেনি তো মানুষের মন কানাবাসে ফলে বেশি। আচ্ছা ঠিক আছে, তোমার দেখ পারে, তুমি আরে যাও, তোমার দেরি হয়ে গেছে, সামনে বসো। স্যার দেখিয়ে, আচ্ছা ঠিক আছে, এক পাশে আপনি আমার স্যার, তারপরে বন্ধু, দেখিয়ে। আচ্ছা ঠিক আছে, এই কথা আর স্কুলের মধ্যে কয়ে না, মান সম্মান সব নষ্ট হয়ে যাবে না। কি রে আমার 90 দশকের সেই 90টা
জিন সর্দার, চলে আয় আমার কাছে। আমি দেখতে পাচ্ছি আমার কাছে এখন প্রেমনগর থেকে এক বাহিনী আসছে। তাকে তার সম্পর্কে যা কিছু আছে আমাকে বলে যা। আমি তাকে বলবো, আমার গুড় দিয়ে আমি তাকে স্বাগত জানাবো। চলে আয়। ওরে, না রে, এটি গুড় বাগান তো মনে হয় গুড় বাবা দেখেছি আমি। একটু যাই, এই দেখি কি দেখি কয়। কোন জঙ্গলের মধ্যে আসলাম গুড় বাবা খুঁজতি? আসলে এই তো গুড় বাবা মনে হচ্ছে না বসে আছে, যে সাদা সাদা কি দেখা যাচ্ছে, এই যে ঘুমানোর মতো করে ঘুমাচ্ছে নাকি এই তো ভালো বুঝতেছি না। তো আসলে গুড় বাবা কাল সবই তোমার পরীক্ষা। বচ্চ, তোর বাড়ি কোথায়, তোর নাম কি? তুই এখানে বসে পড়। কাল সবই তোমার পরীক্ষা। দয়াল বচ্চ, তুই বল কি জন্য এসেছিস? বচ্চ, তুই গুড় বাবার কাছে কি জন্য এসেছিস? বল, তোর মনের আশা আকাঙ্ক্ষা সব পূরণ হয়ে যাবে। কি রে মান, সবাই গুড় বাবার কাছে আসে মনের আশা পূরণ করতে, আমি এসে বসলাম তো আমার নাম ঠিকানা শুনতে চাচ্ছে, আমার বাড়ি কোনে তা জানতে চাচ্ছে। কি পাও সিটিজেনে বসে পড়ে মানুষের কি উপকার পায়? হ্যাঁ, এটাই তো বুঝলাম না রে আমি। বাবা, আমি এখানে এসেছি আপনার কাছে, আমি একটা প্রেম করি, তার বাড়ি থেকে, সে মেয়ের বাড়ি থেকে জানিয়ে গেছে, এখন আমার সাথে দিতে চাচ্ছে না, তারা স্কুলেও আসতে দেয় না। আমি ভালোবাসার টানে একটু স্কুলে যাবো, তাও আসতে দেয় না। এখন তার তাবিজ করতে হবে, করে আনিয়ে দিতে হবে আমার বাবা। সবই তোমার পরীক্ষা। বচ্চ, তোকে বললাম তোর নাম ঠিকানা বল। তোর নাম কি, তোর বাসা কোথায়, আর তোর কাহিনী কি? তুই এখানে কি জন্য এসেছিস? তোর মনের আকাঙ্ক্ষা কি? বল, বলে ফেলা। এতক্ষণ কি পাবো খলাম, তোমার শোনাও নি, তোমার কানে খই লয়ে আছে। বচ্চ, আমি তো এতক্ষণ ধ্যানে ছিলাম আমেরিকায়, আমাজন জঙ্গলে ছিলাম। আমি আমার 90 দশকের সেই জিন সর্দারদের সাথে যোগাযোগ করছিলাম আমার গুড়ির বিষয়ে। গুড় থেকে আমি গুড় খেয়ে খেয়ে এখন আমি সাধু বাবা হয়ে গেছি। গুড় সাধু নামে আমাকে সবাই চেনে। এখন তুই তোর মনের আকাঙ্ক্ষা আমাকে বল। তোর জন্য দেখ আমি কত কিছু রেডি করে রেখেছি। এটাতে তেল আছে, এটাতে বিষ আছে, এটাতে মদ আছে, এটাতে গুড় আছে। তুই কোনটা চয়েস করবি, তোর চয়েসের উপর তো নির্ভর করতেছে তোর মনের আকাঙ্ক্ষা পূরণ হবে কি হবে না। দয়াল, সবই তোমার পরীক্ষা। দয়াল বাবা, আমার এই যে এইটা, হ্যাঁ, গুড় গুড় বুঝতে পারছি, গুড়। তুই গুড় চয়েস করেছিস, গতির বেগে তোর মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। তুই যাকে চাস তাকে পেয়ে যাবি 3 দিনের ভিতরে। কিন্তু সমস্যা একটাই আছে। কি বাবা? সমস্যাটা হচ্ছে, তুই যাকে প্রেম করিস, যাকে ভালোবাসিস, সেই মালের তো আরো 4টা পুরুষ মাল আছে। তুই কি ওই মাল আলাদা নিতে চাস? বলো হে বৎস, তুমি কি নিতে চাও? না বাবা, আমি ওটা নিতে চাই না। তাহলে তুমি ওটা রেখে দাও, গুড় রেখে দাও। না বাবা, আমি গুড় নিতে চাই। তুমি গুড়ই নিবা? তুমি ওই পুরনো মালই খাবা, বুঝতে পারছি। তুমি তো বাঙালি জাতি। তুমি এক কাজ করো, তুমি ওই গুড় ভেঙে টুকরো টুকরো করে হালকা আমার এই
বিষের বদলে ভরবা, ভরে তাকে 2 ফোঁট করে খাওয়া প্রতিদিন, ঠিক আছে? ঠিক আছে। প্রতিদিন 2 মুটকি করে খাওয়াবা। যদি কাজ হয় তাহলে আমার নামে 20 প্যাকেট গুড় সদগা করে দিবা, ঠিক আছে? ঠিক আছে বাবা। দয়াল, সবই তোমার পরীক্ষা। আও, আও, আও। দয়াল, সবই তোমার পরীক্ষা। দয়াল, এই নে গুড়ের প্যাকেট। গুড় বাবার তরফ থেকে তোকে 1 প্যাকেট গুড় দিলাম। তুই প্রতিদিন ঘুমানোর আগে 1 প্যাকেট করে গুড় শেষ করে ফেলাবি। আর তোর মালের জন্য দিলাম এই বোতল সব পূর্ণ খাওয়াবি না, ঠিক আছে? 2 মুটকি করে খাওয়াবি যতদিন না তোর কাছে চলে আসে। যা 3 দিনের ভিতরে চলে আসবে। যদি মারাও যায় এই বিষ খেয়ে, তাও তোর কাছে চলে আসবে। যা, ছুটে চলে যা পাগলা। এ বন্ধু না, হ্যাঁ বন্ধু, কোনে যাচ্ছি? দেখ গুরু বাবার কাছে যাচ্ছি, ওই যে ওই বিষয় মালটা তো মনে কর যে মাইনে ঠিকানি নিচ্ছে না মালের বাপে, সেই বিষয় যাচ্ছি গুরু বাবার কাছে। গুরু বাবা বলে বিশাল কাজ করতে পারে। বিশাল কাজ করতে পারে। আমি এই যে বন্ধু নিয়ে আইছি গুড় বাবার কাছ থেকে। কোন দিকে এটাই তো সেই গুড় বাগা। ওই পাশে আয় আয় আয়। কমিন দিয়ে এমিনতে যায় এই বাম দিকে চলে যাবি। হ্যাঁ, যে বাম দিকে চলে যাবো। হ্যাঁ, এমিনতে যায় বাম দিকে চলে যাবি বাগানে। আচ্ছা বন্ধু, তাহলে যাক। আচ্ছা, গুরু বাবা কিরকম? গুড় বাবা ভালো। দেখিস ভয় পাইস না কোনো বন্ধু, ভয় পাইস না। ওই যে না গুরু বাবা। জয় গুরু বাবা, গুরু বাবা জয়। গুরু বাবারে পাওয়া গেছে। এ গুরু বাবা না, গুরু বাবা কি রে বড়া? গুরু বাবাকে শীত লাগবে না? গুরু বাবার তো শীত লাগার কথা না, মির্গের রোগ হইলে নাই। গুরু বাবা তুমি আমারে বাঁচাও। গুরু বাবা, আমি মরে গেলাম। গুরু বাবা বাঁচাও। গুরু বাবা তুমি আমারে, তুমি না বাঁচানি গুরু বাবা, আমি এতে উঠবো না বাবা। ওরে বাবা পাগলা রে, তুই তো ভয় পাচ্ছি, ভয় তো পাচ্ছি আমি রে। কি যে হইলো নি, কি গাছে গার পরে এসে পড়লো। কি তাকাবো রে, ওরে আমার গুড় রে, বুড়িয়ে যায় তুই পাখি, বুড়ি গেলাম বয়সে বয়সে কিন্তু কাঁপতেছে রে। সবাই হবে রে, চোখ মেলেই দেখি। ওরে নারী, ও দেখো না, ও দয়াল, আমি তোমার পরীক্ষা দয়াল। একটু দেখি কোন বংশ আইলোরাই রে, বুঝি চোখ খুলবো। গুরু বাবা আমি গুরু বাবা আইছি। গুরু বাবা মেলা পেরেশানি করে তোমার কাছে আইছি। গুরু বাবা তুমি আমার কিরাম বাঁচাবা গুরু বাবা, আমি জানি নে। ওরে পাগলা, আমার যে বাঁচাই কি ডারি। গুরু বাবা আমি তো বড় পরীক্ষা। ভয় পাচ্ছি। ওরে আল্লাহ রে। ও গুরু বাবা তুমি আমার সমাধান করো। গুরু বাবা গুরু বাবা আমি গলা কি চেঞ্জ হয়ে গেল? গলা এরম দেখতেছে। যাবে তোর পরীক্ষা দয়া। এ বাচ্চ, তোমার মেলা ভয় দিছিস রে। তোরে আর কি কব, আমার জীবনের আমার কোনদিন পাইনি। কাটতেছে রইল এখনো। এই ভয় পাইছি রে, আমি মেলা ভয় পাই। গুরু বাবা কোয়া বাচ্চ, কোয়া তুই গুরু বাবা আমি মরে গেলাম। গুরু বাবা তোমার মনের আশা আকাঙ্ক্ষা যা আছে সব গুড় বাবার কাছে বলে দাও। গুড় বাবার সমাধান করার চেষ্টা করতে পারে। গুরু বাবা
বন্ধুদের কাছে আইলো, আমারও তো সেই কেস। কোন কেস বাপু? ওই একটা প্রেম করিলাম। প্রেমনগর মাদ্রাসা থেকে এসেছো? আর কয়ে না গুর বাবা, সব ওই প্রেমনগর মাদ্রাসার ওই ওই সব ওই জায়গার রুগী গুর বাবা। তুমি তুমি প্রেমনগরে কিছু করো বাবা। প্রেমনগরে তো প্রেমে ছাইয়ে গেছে রে পাগলি, তুই যে আন কি করবি? তোর সমস্যা আমি সমাধান করে দিচ্ছি, তার আগে বল তোর কি সমস্যা? প্রেম করেছিস? গুর বাবা, প্রেম করার সময় ওই আমার এক স্যার আছে, কলেজে স্যার, প্রেমনগরে স্যার, আর বাইরে বন্ধু, দুজনে এক জায়গায় বসে বসে গুড় মুড় খায়। তারে কইলাম যে আমার সাথে একটু সেটিং মেটিং করাই দিতি। সে সেটিং না করায় সেই 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 আমার সেই মানে হবু শাওরির সাথে লাইন মারে। এটা দুঃখ না, বলে তুমি কিছু পড়াশোনা করো না, কাজ বাজ করো না, তুমি আমার ওই এই হবু মায়ের সাথে রিলেশন করার জন্য আসো, তোমার সাথে রিলেশন করাই দেবো না। তা আমি আবার কইলাম যে ওই তুমি যদি আমার তোমার ওই হবু মায়ের সাথে লাইন না করে দেয়, তাহলে আমি তোমার কথাও কিন্তু কইয়ে দিবা না। তো ওইভাবেই আছে আনে, ওই মনে হয় সাজদাই লাগাই দিছে, দিলি আমার সাথে আর মাইনে নিচ্ছে না। আনে গুড় বাবা তুমি কিছু করো গুড় বাবা, আমার তো মন ডুপুক ডুপুক করতেছে গুড় বাবা, কিছু করো গুড় বাবা। মালটা ভালো নরম আছে রে, মালটা ভালো নরম আছে। কি রে গুড় বাবার কি স্বভাব ভাব খারাপ নাই এরকম কেন? ও গুড় বাবা, দয়াল সবই তোমার পরীক্ষা দয়াল। শোন, সবই তো শুনলাম, আর আমার যা ধারণা হলো তুই যদি ওই মেয়েকে পেতে চাস, গুড়ির ডোজ কম পড়ে গেছে। শোন বাচ্চ, তোর জন্য আমার তরফ থেকে, এই গুড় বাবার তরফ থেকে এই গুড় গাছের পাউডার আমি গুঁড়ো করে গুড় বাড়িয়ে নিয়ে এসেছি। এর ভিতরে আছে, তুই এক কাজ কর, তুই একটু হা কর তো বাবা। এ বুদার কোন গুড় বাবা? সে আমারে পাউডার কইলো আ করতে, আমি গাল আ করতে কইলো আ করলাম, পাউডার দিল গালের মধ্যে যাইলে, তা তারই মুই কইরি কি আর করবো, এক প্রেমের জ্বালায় কতটা সহ্য করতে আসছে, যা কেন মানিয়ে নিচ্ছি। দয়াল সবই তোমার পরীক্ষা দয়াল। তুমি এই বৎসকে তার প্রেমের প্রস্তাব তাকে রাজি করিয়ে দিয়ে তার সাথে তার মীমাংসা করে, তার সে যাকে ভালোবাসে তুমি তাকে তার প্রেমের টানে তার বাড়ি ঘর ছেড়ে তার সাথে চলে আসতে আল্লাহ। দয়াল সবই তোমার পরীক্ষা দয়াল গুড় বাবা। এ বৎস শোন, এই যে এটা আর এই গুড় পাউডার বাবা, এই গুড় তুই তোর মালকে মাখিয়ে দিবি, ঠিক আছে? রাখ। হ্যাঁ গুড় বাবা। আর এই যে বোতল দেখছিস, হ্যাঁ বাবা। এটা হচ্ছে কি জানোস? তেল পড়া। তেল ভরা না, বাড়ার বাল। গুড় বাবার কাছে তেল বাড়া আসার চাও, এটা হচ্ছে গুড়। গুড়, হ্যাঁ বাবা। এই গুড় প্রতিদিন সিরিঞ্চে করে 1 সিরিঞ্জ হ্যাঁ বাবা। ঢুকাই দিবি জায়গা মতো, ঠিক আছে? হ্যাঁ বাবা। কোন জায়গায় বলতো? কোন জায়গায়? জায়গা মতো। জয় গুরু বাবা, জয় জয় গুরু বাবা, জয় গুরু বাবা। কয়ে ফেলা বৎস, কয়ে ফেলা। তাহলে আমি আসছি, জয় গুরু বাবা। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে, যা। গুরু বাবা মানে একটু ভয় মাই বেশি পাইছ না? তুই যে আমারে কি ভয় দিলি, তুই যা দেখছে নে ওতে কি দিছি তুই জানিস? বিষ বিষ, তোর তো রাতে মাইরি ফেলাই দেবেন, ওই খাবি আর মরে যাবি সাথে সাথে। তুই যে আমার ভয় দিছি, আমি যে বাইসি আছি, আমার তো শরীর আমার ততটাই কাটতেছে।